হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন, ঈদ চলে আসতেছে। তো আজকে রোজা রেখে পিঠাগুলা বানাইছি। তো এই পিঠাগুলা কিন্তু আমার হাতের, আমার আঁকা। আমি কিন্তু এই পিঠাগুলোই আঁকি, কারণ এই ২ আঁকের পিঠা কিন্তু অনেক নরম হয়। আমরা ৩ বোন মিলে পিঠা বানাইছি। তো এখানে ৪০টার মতো পিঠা বানাইছি, কারণ বেশি বানাইলে তারপর খাওয়া যায় না। তো ২ রকমের পিঠা। আর এই পিঠাগুলোর স্বাদ কিন্তু খুবই অন্যরকম। আর এগুলো হচ্ছে চিরুনি পিঠা, যেটাকে আমরা ঝিনুক পিঠা বলি, ঝিনুকের মতো। তো পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন। তো এদিকে দেখেন, আমার মা অর্ধেক পিঠা ভাজছে। তো এখন জোহরে নামাজ পড়ার সময় হয়ে গেছে। তো বললাম যে আপনি যান, আর আমি এদিক দিয়ে পিঠাগুলো সেঁকে নিচ্ছি। তো এই পিঠাগুলো হচ্ছে সমোসা পিঠা। তো এই পিঠাগুলোও মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম সফট। তো পিঠা টিঠা ভাজা শেষ, এখন চলে আসলাম বাসায়। তো আজকে আমি টমেটো ভর্তা দিয়ে ইফতার করব, যেহেতু সময় কম। তো এদিকে টমেটো টালার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে দেখেন মরিচগুলো টেলে নিছি। ওইদিকে আমার টমেটো টালা হয়ে গেছে। তো গরম গরম টমেটো ভর্তাটি বানিয়ে নেব। তো এদিকে পেঁয়াজের মাঝে লবণ দিয়ে দিলাম। আর এখন মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি, টেলে মেখে নিচ্ছি, কারণ সময় কম। ঝটপট ভর্তাটা বানিয়ে নিব ইফতার করার জন্য। তো আজকে ইফতারিতে থাকবে মজাদার টমেটো ভর্তা। তো ফাইনালি ভর্তাটা বানানো শেষ আমার। তো ভর্তাটা রেডি করলাম। তো ওইদিকে আবার রান্নাবান্না চলছে। তো ওইদিকে দেখেন চুলার পার চলে আসলাম, কতগুলো চিংড়ি মাছ ভেজে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো ধাপে ধাপে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে, আর এখন দিয়ে দিব লবণ। তো লবণটা দেওয়া হইলে অল্প একটু পানি দিয়ে দিব। তো চিংড়ি মাছ ভুনা যেহেতু সময় কম, এখন বাজে 5:30, আর এই কম সময়ের ভিতরে আমার আরও 2টা তরকারি রান্না করতে হবে সেহরির জন্য। তো এদিকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তো ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব। তো এই চিংড়ি মাছ ভুনাটা বরাত্রে সেহরির জন্য আমার বাচ্চারা খাবে, আর আমিও খাবো। তো যেহেতু আমরা 4 জন, তো বানিয়ে ফেললাম টমেটো ভর্তা, চিংড়ি ভুনা, আর এদিকে ছিল মাছের মুড়ি ঘন্ট। তো এখন আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এদিকে ছিল ছোটো আলু আর দেশি কাঁচা টমেটো। আর এই টমেটোগুলো আমার নিজের গাছের টমেটো। তো 2টা টমেটো একটু পোকায় খেয়ে ফেলেছে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুটকি, কাঁচামরিচ। এখন ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, নরম হয়ে ভাজা ভাজা হয়। আর এদিকে আমার শুটকিটাও ভাজা হবে। তো শুটকিটা খুলে যাবে অলরেডি। তো কেমন লাগলো আমার রান্না সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি দেখবেন না টেনে। তো এদিকে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো এভাবে রান্না করলে, এই রান্নাটা আমি সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো মায়ের হাতের রেসিপি, আমার মা এভাবে রান্না করে। তো এভাবে যদি শুটকির ভাজি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো মশলা কষানো শেষ, আর এ পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন শুটকির সাথে মিশিয়ে নিব মশলার সাথে। তো এখন আমি এতে দিয়ে দেবো কাঁচা টমেটো। তো টমেটো দেওয়ার পর এখন নাড়াচাড়া করবো না, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চলে আসলাম। এদিকে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এটা বেশি সময় নেয় না। তো এখন ইফতারির সময়ও হয়ে যাচ্ছে, আমার রান্নাও প্রায় শেষ, শুধু খালি ভাজিটাই। এদিকে দেখেন আমি শরবত বানিয়ে নিলাম, আর আজকে আমি ভাত দিয়ে ইফতারি করব, ভাত আর ভর্তা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।